সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। জাতীয় লেভেল ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই বিতরণ কর্মসূচির অংশ হিসাবে আজকে মাসব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে। এই প্রতিষ্ঠাতা হাজী আব্দুল মজিদ আলমিয়া রোডানি রাবিয়া তারা মসজিদ তাদের নিজস্ব অর্থনৈতিক ব্যবসা হইতে আমরা এই কাজ পরিচালনা করিয়া যাই। ইনশাআল্লাহ এই আমার মুশিক ভাই যেগুলো বলছেন আপনারা তো শুনছেন, দেশবাসী যারা এই লাইভ দেখলাম তারা সবাই জানরা জাতীয় লেভেল ট্রাস্ট আত্মমানবতার সবাই সবসময় কাজ করে যাচ্ছে। এবং এই যে জাতীয় লেভেল ট্রাস্টের এই যে গাছের ব্যাপারটা আজকে আমরা দেখো এই যে শিক্ষা প্রতিষ্ঠান হাজিরুল বাজার এই প্রতিষ্ঠান আগে আসিল না। এই প্রতিষ্ঠান তার কারণে আজকে 300-350 বাচ্চারা এখন লেখাপড়া করতে আসছে। এই এলাকার মানুষ যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদের দীর্ঘজয়ী কামনা করি। যারা দুনিয়া ছাড়িয়ে গেছেন তাদের যারা আসেন তারা সবাই মিলিয়ে যে সহিতা করেন যে এই এলাকার বাচ্চাটা লেখাপড়া করলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে। ভবিষ্যতে এই এলাকার বাচ্চারা লেখাপড়া করে এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠান চাল করে রাখবে ইনশাআল্লাহ। এই যে আওয়ার এলাকা আপনারা দেখছেন নৌকা যাতায়াত ভালো এই নেতার মিজান মানুষ নৌকা একটা দান করছেন আমরা জমিদিন বাড়ি লোকে মুঙ্গাবাজারও জানপুর গ্রামে তাই আজকে দুনিয়ায় নাই তার উদ্যোগে এটা হয়েছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যদি সহযোগিতা না থাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান করা সম্ভব নয়। এটা কিন্তু সরকারিকরণ হয়ে গেছে, বইছে নেওয়ার প্রতিক্রিয়া আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে হইবে। এই স্কুলের সামনে যার মাঠ দাঁড়িয়ে আছে এখানে অনেক ফ্যাট, রাস্তাঘাটে অনেক কাদা, এগুলা কিন্তু আমরা কিন্তু সবাই মিলে সহযোগিতা করা হয়। তো এগুলা কিন্তু বাচ্চাদের খেলাধুলা করা বাচ্চাদের উপযোগ করার ব্যবস্থা আমরা করিয়া দিতাম ভবিষ্যতে। এটা আমরা সবাই মিলিয়া খেয়াল করতে হইব। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে হলে এখনকার কিছু করা সম্ভব নয়। সবার সার্বিক সহযোগিতা হইলে গিয়া ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান ঠিকঠাক। এই যে নারিকেল গাছ একটা গাছ হতো 300-350 একটা গাছ, এটা গাছে ফসল দিব 50 বছর 60 বছর ফসল দিব। কিন্তু আমরা এগুলা যত্নই রাখতে হবে। এগুলা গাছ আনছি, ফসলের গাছ আনছি, এই স্কুলের অনেক কাজও লাগবে। এই বাচ্চা কাচ্চাও এগুলা ফসল খাইতে ইনশাআল্লাহ ভবিষ্যৎ যারা জেনারেশন এই ইনশাআল্লাহ খাইতে পারবো। সবাই মিলিয়ে এই বাচ্চা গাছ আইন করে আপনার দেখাশোনা করে রাখতে হবে। আর নাইলে লাগাইলা থাকলে খাইলো, এগুলা রাখিলা থাকলে খাইলো, তাহলে এগুলা যত্ন করতে হইব। 5টা বছর যদি আমরা যত্ন করি এতে ফসল আইবে। আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান লাগাইছি, আমরা গিয়া দেখা যায় গাছও ফসল আইছে, মসজিদ মাদ্রাসায় ফসল আইছে, তারা বিক্রি করা মসজিদের একটা ইনকাম মসজিদ মাদ্রাসার ইনকামের একটা সোর্স। এগুলা কিন্তু খেয়াল রাখতে হইব। এই ম্যানেজিং কমিটি এবং স্কুলের যারা ছাত্রছাত্রী তাদের শিখাইতে হইব। আর এই এলাকার বাচ্চাদের কইতে হইব তোমরা স্কুল বাদেও যদি দেখো ছাগল বা গরু আইয়া তোমরা একটু খেয়াল রাখবে, তাহলে তারা খেয়াল রাখবে। আমি আশা করি বাচ্চারা ইনশাআল্লাহ গেলা খেয়াল রাখবা, গাছের যত্ন নিবা সবাই মিলিয়া। আর আমি আপনারা সবাই ধন্যবাদ জানাই আজকে মেঘর আবহাওয়া। তারপরেও আপনারা সবাই ঠিক মতো উপস্থিত হয়েছেন। আপনার এখন দোয়া করতে আল্লাহ সরে বালা রাখতা সুস্থ রাখতা। দুনিয়ার জীবনে সুস্থ হলে আল্লাহ নিয়ামত। আপনারা যে সুস্থ থাকেন আল্লাহ দুনিয়াতে আপনার দুনিয়া আখেরাত আপনার সুন্দর শান্তি রাখ। এর লাগে দয়া করিয়া আপনারা গাছের যত্ন নিবা। আপনারা সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।